নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো এটা ছিল আমার জন্মদিনের দিনের সকালবেলা। তো সকালে আমরা একটু বেরিয়েছিলাম একটা দোকানের উদ্দেশ্যে। তো সেখান থেকে ছোটোখাটো কিছু কেনার ছিল। তো সেদিনকে সকালটা এইভাবেই শুরু হলো। তারপরে ঘরে পুজো টুজো দিয়ে এই যে পুজোর জায়গাটা একটু দেখিয়ে দিলাম। তো সেদিনকে একটুখানি বাড়িতেই পুজো করেছিলাম। জন্মদিন উপলক্ষে একটুখানি ফুল মিষ্টি নিয়ে এসে ভগবানকে ভালো করেই পুজো করেছি। কিছুটা আমার ছেলে করেছে, কারণ ও বললো মা ফুল টুল সব এনেছো, আজকে আমি একটু পুজো করি। কিছুটা ও করলো, কিছুটা আমি করলাম, দুজনে মিলেমিশেই পুজো করেছি সেদিনকে। এমনকি এই যে ভিডিওটা দেখছো এটাও আমার ছেলেই করেছে। তো যাই হোক, তারপরে চলে এলাম। দেখো এই যে ঘরটা সাজিয়েছে আমার ছেলে, বেলুন দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। তারপরে যথারীতি আমাকে বললো মা তুমি একটু বাইরে থেকে আসো। আসার পরে দেখলাম কেক টেক সাজিয়ে রেখেছে সুন্দর করে। আমি সবটাই জানতাম, কোনোটাই সারপ্রাইজের ব্যাপার ছিল না এবারে, কেননা এটা পরের দিনকেই হয়েছে, আমার সামনেই কেক এনেছে। যাই হোক, ও এই জিনিসগুলো করে একটু আনন্দ পায়, সেই জন্য আমারও ভালো লাগে। তো এই স্পার্কেলটা জ্বালানোর পরে আমার মেজো জায়ের ছেলে যথারীতি খুব ভয় পায়। ও কোনো কিছু আগুন বাজি টাজি যেটাই হয় সেটাতেই খুব ভয় পায়। আস্তে আস্তে বড় হতে হতে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। খুব কাঁদছিল বলে ওর মাকে দিয়ে দিলাম, ওকে দিয়ে বাকি কেক কাটাটা হলো। এটা ছিল আমার শ্বশুরবাড়ির সেলিব্রেশন। খুব ভালোই আনন্দ হয়েছে। জন্মদিনের দিনটা মোটামুটি দুটো বাড়িতে কেটেছে। আমার মায়ের বাড়ি, আমার দিদিদের সাথে, আর আমার শ্বশুরবাড়ির সবার সাথে। আমার দুই ভাসুর এখানে উপস্থিত নেই, কারণ এই দিনটা তো একটা ওয়ার্কিং ডেজ, তো তারা অফিস থেকে ছুটি নেয়নি। আর এই যে আমার ছেলে গালে ক্রিম দিতে খুব ভালোবাসে, আমি বারণ করলেও শোনে না, ও খুব গালে ক্রিম লাগাতে পছন্দ করে। এইবার মেয়ে যায় ছেলে একটুখানি ফ্রি হয়েছে, তো সবাইকে কেক খাওয়ালাম, ভীষণ আনন্দ হলো। কেকটা এগলেস ছিল, কারণ আমার শাশুড়ি মা তো এগ দেওয়া কেক খায় না, উনি ভেজই খান। তো যার জন্য আমরা কেকটা এগলেসই এনেছি, যাতে উনিও আমাদের সাথে ব্যাপারটাতে যোগ দিতে পারে। তো এইভাবেই আমাদের বিকেলটা সুন্দরভাবে কাটলো। বিকেলের পরে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। এবার মায়ের বাড়ি যেতে যেতে কিছু গল্প করতে করতে মায়ের বাড়ি পৌঁছানোর রাস্তায় চলে এসেছি প্রায়। তো মায়ের বাড়িতে গিয়ে কিছু ছোটোখাটো সারপ্রাইজ পেলাম আমার ছেলের আমার বন্ধুর থেকে। ওরা দুজনে আমাকে কিছু স্ন্যাক্স গিফট করলো, যেটাগুলো আমার যে খাবারগুলো আমার খুবই পছন্দের, আমি খুবই ভালোবাসি। ওদেরকে অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থাকতো ওরা। এরপরে দিদি আমার জন্য যে কেকটা এনেছে, এটা হচ্ছে পেস্তা কেক ছিল। ওই কেকটা এখানে কাটিং করেছি। ওই বাড়িতে একটা চকলেট কেক কাটা হয়েছে, এই বাড়িতে একটা পেস্তা কেক কাটা হয়েছে। তো আমার হাজব্যান্ড আমাকে ওই বাড়িতে চকলেট কেকটা এনেছে, কেন ওরও আমার হাজব্যান্ডের যথারীতি ওর চকলেট কেকটাই খুব পছন্দ। কিন্তু এই বাড়িতে সেরকম ব্যাপার নেই, এই বাড়িতে ওরা সব রকম কেকই খুব ভালোবাসে সবাই। তো ওই জন্য একটু অন্য ফ্লেভার ট্রাই করা হয়েছে। চকলেট ফ্লেভারটা জেনারেলি সবারই একটু ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আদার্স ফ্লেভারগুলোও বেশ খারাপ লাগে না। মায়ের শরীরটা ভালো নেই, স্পন্ডাইটিস বাড়াবাড়ি হওয়াতে গলায় একটা বেল্ট নিতে হয়েছে। মায়ের সুস্থতা কামনা করি, আপনারাও প্রার্থনা করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায়, ভালো থাকে। অনেক দিন ধরেই মাথা ঘুরছে স্পন্ডাইটিসের জন্য। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবন, কখনো শরীর খারাপ থাকবে, কখনো ভালো হবে। সবাই ভালো থাকবেন এটাই আশা করি। তো গঞ্জিকে কেক খাওয়ানোর নামে দুবার ক্রিম লাগিয়ে দিয়েছি। একটু মজা না করলে তো ভালো লাগে না, জন্মদিনে তো এইগুলোই আনন্দ। ছেলেও একটু ক্রিম মাখলো আমার হাতে। তো এরপরে চলে এলাম রাত্রিবেলা ডিনারের। এই যে দিদি রাইস বানিয়েছে, ওদিকে ছিল মশালা কচুরি, এটা ছিল আলুর দম, এটা ছিল মাঞ্চুরিয়ান। খাবারগুলো জাস্ট অসাম হয়েছিল, খুব ভালোভাবে জন্মদিনের দিনটা কাটালাম। সবাই ভালো থাকবেন, অনেক উইশ পেয়েছি সবার থেকে, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে, পাশে থাকবেন এইভাবেই। টাটা।